ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 716 নম্বর ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানিতে ভোজ করা কেমন। মুসলমানিতে ভোজ করার বিষয়ে আপনি একটা হাদিস পাবেন। উসমান ইবনে আবিল আস তাকে প্রশ্ন করার কোন একজন ব্যক্তি এই মুসলমানের শাদীতে দাওয়াত দিয়েছিলেন। তো উসমান ইবনে আবিল আস একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। আর আমরা এটা জানি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলেছে, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার হিদায়াতপ্রাপ্ত খলিফায়ে রাশিদিন এবং সাহাবা کرامদের সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এবং সবচেয়ে উত্তম যে জামানা সেটা স্বর্ণযুগ হিসাবে সাহাবা کرامদের জামানায় বলা হয়েছে, খায়রুল কুরুনে কারনি। তাহলে সাহাবী সবাই আদলে তামুজ্জাব, সাহাবীদের কোনো আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বাইরে না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে যদি না টাকরায়, তাহলে সাহাবীদের আমলটা একটা হাদিস। সেই হিসাবে আমি আপনাকে বলি, উসমান ইবনে আবিল আসকে কোনো ব্যক্তি দাওয়াত দিয়েছিলেন যে আমার বাড়িতে এই মুসলমানের ভোজের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হলো। তো উসমান ইবনে আবিল আস তাকে উত্তরে বলেছেন, লাউলাল খিতানু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামানায় কি এরকম খাতনা দেওয়া হতো, এইভাবে ভোজ হতো? আউয়াল বিদআ, এটাই হলো বিদআত। অতএব মুসলমানিতে এরকম ভাবে প্রেজেন্টেশন নেওয়ার জন্য হোক বা এমনি ভাবে নতুন করে আপনারা এইভাবে যে খরচ করেন বা আমাদের সমাজে করা হচ্ছে, এটা কোনো রকম জায়েজ বিষয় নয়। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।